আমার আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, আমাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু রাত্রে শুতে যাওয়ার সময় বেশ অনেকটা পরিমাণে জল খেয়ে নিই। তার কারণ কি না, এর ফলে আমাদের মনে হয় এতে আমাদের ঘুমটা ভালো হবে। ব্যাপারটা কিন্তু বাস্তবে ঠিক সেরকম নয়। প্রত্যেকটা জিনিসের যেমন একটা লিমিট বা পরিমাণ আছে, রাত্রে ঘুমোতে যাবার আগে জল খাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা লিমিট বা পরিমাণ আপনাকে মেনে চলতে হবে। সবসময় সব ডাক্তাররা বা সমস্ত স্বাস্থ্যবিদরা বলেন কি যে আমাদের শরীরে 2 থেকে 3 লিটার জল আমাদের খাওয়া উচিত। অবশ্যই এটা করা উচিত। তাহলে কি হবে, এতে সবসময় আমাদের শরীর তাহলে হাইড্রেটেড থাকবে এবং নানা রোগের হাত থেকে আমরা বেঁচে যাব। আমাদের শরীর সুস্থ, সতেজ, সবল থাকবে। কিন্তু তাই বলে আপনি যদি রাত্রে ঘুমানোর সময়ও বেশ ঢকঢক করে অনেকটা বেশ 500-1 লিটার জল খেয়ে নেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনার লাভের থেকে শরীরে ক্ষতিই বেশি হবে। আমি এক এক করে এর কারণগুলো বলছি। আপনি যদি রাত্রে শোবার সময় বেশি পরিমাণে জল খেয়ে নেন, তাহলে কি হবে, আপনার হজমের সমস্যা হবে, আপনার শরীরে অ্যাসিড রিফ্লাক্স ঘটবে, অর্থাৎ অ্যাসিডিটির একটা সমস্যা আপনার দেখা দিতে পারে। সব থেকে বড় কথা, আপনি নকটুরিয়া নামে একটা রোগের ফাঁদে পড়তে পারেন, অর্থাৎ ঘুমানোর সময় বারে বারে আপনার প্রস্রাবের বেগ আসবে। আর সেক্ষেত্রে কী হবে, বারে বারে প্রস্রাবের বেগ এলে আপনার ঘুমটা বারে বারে ভেঙে যাবে এবং আপনাকে বাথরুমে উঠতে হবে বারে বারে। তাহলে কি হলো, ঘুমের দফারফা। একেই বলা হয় নকটুরিয়া রোগ, অর্থাৎ রাত্রে ঘুমানোর সময় বারংবার প্রস্রাবের বেগ আসা এবং ঘুমটা বারবার ভেঙে যাওয়া এবং আপনাকে বারবার বাথরুমে যেতে হবে। এর ফলে আপনার কিছুতেই ঘুমটা ঠিকমতো হবে না। আবার অনেকের কি হয়, একবার বাথরুম থেকে ঘুরে এসে বিছানায় শুলেই যে সঙ্গে সঙ্গে ঘুম আসে তাও নয়, এপাশ ওপাশ করতে করতে আধ ঘন্টা 45 মিনিট কেটেও যেতে পারে। অর্থাৎ দেখা গেল কি যে আপনার দিনে যে 8 থেকে 9 ঘন্টা ঘুমের দরকার, সেটা কিন্তু আপনার পূরণ হলো না। আর কে না জানে, সঠিকভাবে ঘুম পূরণ না হলে পরে শরীরে নানা রোগ বাসা বাঁধে। বেশি পরিমাণে জল খেয়ে রাত্রে শুলে আপনার কিন্তু কিডনির ওপর প্রচণ্ড চাপ পড়ে। বেশি পরিমাণে জল খেয়ে রাত্রে শুলে আপনার কিন্তু পেটের নানা অস্বস্তি হয়, সঙ্গে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনালের সমস্যাও হতে পারে। আপনার পেট ফাঁপার মতন রোগও কিন্তু এক্ষেত্রে দেখা দিতে পারে। রাত্রিরে ঘুমানোর সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু খুব একটা কাজ করে না, আমাদের কিডনিও এর ব্যতিক্রম নয়। আপনি সারাদিনে যে পরিমাণ জল খাচ্ছেন, আপনার কিডনি কিন্তু সেই জলটাকে নিয়েই কিন্তু কাজ করছে। কিন্তু রাত্রে কি হয়, আমাদের কিডনি খুব একটা কাজ করে না। এবার যদি আপনি অনেকটা জল খান, তাহলে কি হয়, কিডনিতে অতটা কাজ করে না, যার ফলে কিডনির ওপর ওভারলোড পড়ে যায়। আপনার কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে যদি আপনি রাত্রে প্রয়োজনের থেকে বেশি জল খান। ওই জন্য নিয়ম হচ্ছে, শোবার সময় কি করতে হবে, আপনাকে মেপে জল খেতে হবে। আপনি রাত্রের খাওয়া সেরে নেওয়ার পর আপনি কিছুটা পরিমাণ জল খেয়ে নিলেন, কিন্তু শোবার ঠিক আগে, সেটা হয়তো আপনি শোবার ঘন্টাখানেক আগে জলটা খেয়ে নিলেন। তারপর শোয়ার সময় যদি মনে হয় আপনার জল তেষ্টা পেয়েছে, মেপে 1 থেকে 2 ঢোক জল খাবেন, তার বেশি কিন্তু কোনোভাবেই খাবেন না। তাহলে কি হবে, আপনার শরীরটা সতেজ থাকবে, আপনার ঘুমটা ভালো হবে, কোষের পুনর্জন্ম হয়, আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, শরীরটা তাজা ঝরঝরে থাকে। আর যদি আপনি বেশি পরিমাণে জল খান, তাহলে তো ওই যে বললাম যে যেটা হবে, যে দিনের পর দিন ঠিকমতো ঘুম হবে না, কারণ বারবার আপনার প্রস্রাবের বেগ আসবে। আর দিনের পর দিন যদি ঠিকমতো ঘুম না হয়, এই ঘুমের ঘাটতির ফলে কিন্তু অনেক রোগ হয়। প্রথমত সব থেকে বড় কথা, আমাদের শরীরের ইমিউনো সিস্টেম কাজ করতে পারে না ভালো, যার ফলে হাজার রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল হয়ে যায়, আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, ঘন ঘন বিভিন্ন জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হই, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো নানা সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়তে পারি। ঠিকমতো ঘুমের অভাবে আমাদের কোষের ক্ষতিগুলো পূরণ হয় না, আমাদের শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনে বাধা পায়। অর্থাৎ রাত্রে ঘুমের আগে কোনোভাবেই 1 থেকে 2 ঢোকের বেশি জল খাবেন না। আপনি সারাদিনে যত খুশি জল খান, কোনো অসুবিধা নেই, কিন্তু সন্ধ্যের পর আপনার জল খাওয়ার পরিমাণ কমাতে হবে এবং ঘুমানোর ঘন্টাখানেক আগে আর আপনি জল খাবেন না। ঘুমোতে যাবার ঠিক আগে 1 থেকে 2 ঢোক জল খাবেন, আপনার ঘুম খুব ভালো হবে, শরীর ভালো থাকবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।